ওয়েলকাম টু মাই ম্যাথামেটিক্স চ্যানেল সলভ ম্যাথামেটিক্সে। আমরা গত লেকচারে কন্টিনিউটি পার্ট 1 ও পার্ট 2 কমপ্লিট করেছি। আজকে আমরা নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স কি? কনসেপ্ট অফ ম্যাট্রিক্সের কিছু ধারণা আমরা জানবো। ম্যাট্রিক্সটা হচ্ছে যে গণিত শাস্ত্রে আমাদের ম্যাথামেটিক্সে গণিতের বিভিন্ন শাখায় ম্যাট্রিক্সটি ব্যবহার করা হয়েছে। তবে যে শাখায় আমাদের ম্যাট্রিক্সটিকে ওই শাখার একটি গুরুত্বপূর্ণ ম্যাথমেটিক টুলস হিসাবে ব্যবহার করা হয়। ম্যাথমেটিক্স টুলস হিসাবে ব্যবহার করা হয়, ঠিক আছে। তাহলে গণিত শাস্ত্রের যে খুবই একটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তবে আমাদের এই ম্যাট্রিক্সের সাহায্যে প্রচুর প্রবলেম বা সমস্যার সমাধান করা হয় ম্যাট্রিক্সের সাহায্য নিয়ে। অনেক সমীকরণ আছে, যেমন রৈখিক সমীকরণকে এই ম্যাট্রিক্সের সাহায্যে সলভ করা হয়, ঠিক আছে। তো তোমরা আরেকটু ম্যাট্রিক্সটা দেখো। ম্যাট্রিক্স আমরা যদি ধরে নিই কয়েকটা কোম্পানি এ বি সি ডি, চারটি কোম্পানি আছে, তাদের প্রোডাক্ট তৈরি করে। তারপরে ধরো এক্স ওয়াই জেড, এরকম কোম্পানি ওর প্রোডাক্ট তৈরি করে এক্স ওয়াই জেড, ঠিক আছে। এ কোম্পানি এক্স ওয়াই জেড প্রোডাক্ট তৈরি করে, বি কোম্পানি এক্স ওয়াই জেড প্রোডাক্ট তৈরি করে, সি কোম্পানি ডি কোম্পানি এভাবে প্রোডাক্ট তৈরি করে। যদি আমরা টোটাল প্রোডাক্টটা চাই, প্রত্যেকটা কোম্পানির টোটাল প্রোডাক্ট গুলো চাই, তো আমরা এইভাবে লিখতে পারি। এইভাবে আঁকতে, অর্থাৎ আয়তাকার আকারে লেখাকে আমরা বলা হয় ম্যাট্রিক্স, ঠিক আছে। আয়তাকার আকারে যে লেখাকে বলা হয় ম্যাট্রিক্স। তাহলে ম্যাট্রিক্সের ডেফিনেশন আগে জানবো। ডেফিনেশন অফ ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স কাকে বলে? ডেফিনেশন অফ এ ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স কাকে বলে, ঠিক আছে। ম্যাট্রিক্স কাকে বলে? ম্যাট্রিক্স কয়েক এম সংখ্যক আমরা সারি নিচ্ছি, এম সংখ্যক সারি, বা একে বলা হয় ইংলিশে বলা হয় রো। রো দেখতে কেমন? এরকম, এগুলো এক একটা কি রো। আর এন সংখ্যক কলাম। কলম কিরকম? এরকম কলম। কলমকে বাংলা কি বলা হয়? স্তম্ভ, ঠিক, স্তম্ভ। কলমকে বাংলায় বলা হয় স্তম্ভ। ম্যাট্রিক্সকে আমরা এইভাবে লিখতে, ডেফিনেশনটা বলছি যে এন সংখ্যক সারি বা স্তম্ভ, আর এন সংখ্যক কলম বা এন সংখ্যক সারি বা রো, আর এন সংখ্যক কলম বা স্তম্ভ নিয়ে যে আয়তাকার সজ্জা পায় তাকে আমরা ম্যাট্রিক্স বলি। ম্যাট্রিক্সকে ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, ক্যাপিটাল ডি ইংরেজি হরফের দ্বারা ডিনোট করা হয়। ম্যাট্রিক্সকে কি দ্বারা? ক্যাপিটাল ইংরেজি হরফের ক্যাপিটাল অক্ষর দ্বারা ম্যাট্রিক্সকে ডিনোট করা হয়। ম্যাট্রিক্সের চিহ্ন কি? চিহ্ন, ম্যাট্রিক্সের চিহ্ন কিরকম? ম্যাট্রিক্সের চিহ্ন হবে এইরকম। এটাকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে দিতে পারি, ঠিক আছে, অথবা ডবল মড দিয়ে দিতে পারি এরকম, অথবা এরকম বলতে পারি, আমরা এইভাবে দিতে পারি, ঠিক আছে। ম্যাট্রিক্সকে এইভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি, অথবা এইভাবে লিখতে পারি। যে কোনো ভাবে আমরা ম্যাট্রিক্সটা লেখা যেতে পারে। তাহলে এম সংখ্যক রো আর এন সংখ্যক কলম, আমরা ধরে নিলাম এ ম্যাট্রিক্সটি হচ্ছে এরকম A1 1, A12 dot dot dot, A1n, A21, A22 dot dot dot, A2n dot dot dot, AM1 n সংখ্যক রো, AM2 dot dot dot, AMn। এখানে দেখো যে এখানে n সংখ্যক রো আছে আর n সংখ্যক কলাম আছে। তাহলে এটাকে বলা হয় m সংখ্যক রো ক্রস
n সংখ্যক কলাম, এইভাবে পড়বো এটাকে m বাই n। এটাকে বলা হয় ম্যাট্রিক্সের অর্ডার, ঠিক আছে? এটাকে কি বলা হয়? ম্যাট্রিক্সের অর্ডার বা ক্রম অফ ম্যাট্রিক্স বা অর্ডার। তাহলে আমাদের প্রথমে জানতে হবে যে এই ম্যাট্রিক্সটি কত অর্ডারে, ঠিক আছে? তাহলে ম্যাট্রিক্সকে থার্ড ব্র্যাকেট দ্বারা ডিনোট করা হয়েছে, আমরা এটা ফার্স্ট ব্র্যাকেট এইভাবে নিতে পারি। তাহলে এখানে টোটাল m সংখ্যক রো বা সারি আছে আর n সংখ্যক কলাম বা স্তম্ভ আছে। এটাকে বলা হয় ফার্স্ট রো। এটাকে টোটালটাকে বলা হয় ফার্স্ট রো। ফার্স্ট রোকে আমরা এইভাবে r1 দ্বারা ডিনোট করতে পারি, ঠিক আছে? ফার্স্ট রো। তারপরে এটা হচ্ছে সেকেন্ড রো, এটাকে আমরা r2 দ্বারা ডিনোট করতে পারি, ঠিক আছে? ডট 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 কত সংখ্যক রো আছে? m সংখ্যক, m পর্যন্ত যেতে পারে, তার মানে এটা কি mth রো, ঠিক আছে? একই রকম ভাবে আমরা উল্টো ভাবে ভাবতে পারি। উল্টো ভাবে কিভাবে ভাবতে পারি? কলম বরাবর। তাহলে এটাকে কি, এটা ফার্স্ট কলাম, এটাকে c1 দ্বারা ডিনোট করা হয়। এটা সেকেন্ড কলাম, এটাকে c2 দ্বারা ডিনোট করতে পারি। এটা টোটাল n সংখ্যক আছে কলাম, তাহলে n এর কলাম বা cn। তাহলে আমরা ম্যাট্রিক্সের কিভাবে লেখা হয় আমরা জানলাম, কি চিহ্ন দিয়ে লেখা হয়। আর কি জানতে হবে, কোন রোটাকে কি বলে, এটা ফার্স্ট রো, সেকেন্ড রো, ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম, এইভাবে আমরা ডিনোট করলাম। এই যে প্রত্যেকটা দেখো এক একটা এলিমেন্ট আর এগুলোকে বলা হয় এক একটা এলিমেন্ট, যেমন a11, a12, a1n, এগুলো প্রত্যেকটা কি হচ্ছে এক একটা এলিমেন্ট। তাহলে এলিমেন্ট কি, a11, a12, a13 ডট 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 am1, প্রত্যেকটাই কি হবে এলিমেন্ট বা উপাদান, কার ম্যাট্রিক্সের উপাদান। তাহলে একটা ম্যাট্রিক্স কি নিয়ে গঠিত? এলিমেন্ট নিয়ে গঠিত বা উপাদান নিয়ে গঠিত, ঠিক আছে? নেক্সট চলো, আমরা এবার ম্যাট্রিক্সের টাইপস অফ ম্যাট্রিক্স পড়ব। টাইপস অফ ম্যাট্রিক্স, কত রকমের ম্যাট্রিক্স আছে? টাইপস অফ ম্যাট্রিক্স, কত রকমের ম্যাট্রিক্স আছে, ঠিক আছে? কত রকমের ম্যাট্রিক্স আছে দেখি। টাইপস অফ ম্যাট্রিক্স, ফার্স্ট ম্যাট্রিক্স হচ্ছে রো ম্যাট্রিক্স। রো ম্যাট্রিক্স বা সারি ম্যাট্রিক্স। খুবই ইন্টারেস্টিং চ্যাপ্টার আর খুবই ভালো লাগবে অবশ্যই সব প্রত্যেককে। তাহলে রো ম্যাট্রিক্স বা সারি ম্যাট্রিক্স, রো বা সারি ম্যাট্রিক্স কি, যে ম্যাট্রিক্সের একটি মাত্র রো থাকবে, যে ম্যাট্রিক্সের একটি মাত্র রো থাকবে, যেমন 1 2 3 4 -5 একটি রো, এটা কত রো? একটি, তাহলে 1 ইনটু এর অর্ডারটা কত হবে? কটা কলাম আছে? 1 2 3 4 5, পাঁচটা কলাম, 5। তাহলে 1/5 ক্রমের ম্যাট্রিক্স, ঠিক আছে? 1/5 ক্রমের ম্যাট্রিক্স। তাহলে কত রকমের ম্যাট্রিক্স, কত ক্রমের? 1/5 ক্রমের ম্যাট্রিক্স, ঠিক আছে? তারপরে 2 নম্বর হচ্ছে যে কলম ম্যাট্রিক্স। কলম ম্যাট্রিক্স, কলম মানে কি? স্তম্ভ, স্তম্ভ ম্যাট্রিক্স। স্তম্ভ ম্যাট্রিক্সটা কি? এখন সেম, যে ম্যাট্রিক্সের একটি মাত্র কলম থাকবে, যেমন ধরো 1 2 3 4 একটি কলম, তাহলে এর রো কটা? 4টি, তাহলে 4/1। তাহলে যেমন ধরো এরকম যে 1 3 -1 2, কত অর্ডারে? এটাও 4/1 অর্ডারে। তাহলে
হোয়াট আজ কলাম ম্যাট্রিক্স কি? যে ম্যাট্রিক্সে একটি মাত্র কলাম থাকবে তাকে কলাম ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সে একটি মাত্র রো থাকবে তাকে রো ম্যাট্রিক্স। ভেরি গুড। এরপরে নেক্সট আয়তাকার ম্যাট্রিক্স বা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স বা আয়তাকার ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের কলাম সংখ্যা রো সংখ্যা, কলাম সংখ্যা m n আর রো সংখ্যা n, m বাই n, এরা যদি নট ইকুয়াল হয়, m নট ইকুয়াল টু n যদি হয়, তাহলে আমরা বলবো তাকে রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। যেমন 1 2 3 4 1 2 0 -1 এটা নিলাম রো ম্যাট্রিক্স। মানে কি এর রো সংখ্যা কত 2 আর কলাম সংখ্যা 4, মানে 2/4। তাহলে কলাম সংখ্যা রো সংখ্যা কি নট ইকুয়াল, তাহলে রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। এরপরে স্কয়ার ম্যাট্রিক্স, এরপরে হচ্ছে স্কয়ার ম্যাট্রিক্স। স্কয়ার ম্যাট্রিক্স, স্কয়ার ম্যাট্রিক্স, ঠিক আছে, স্কয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স। স্কয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স কি? যে ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর রো সংখ্যা কি সমান হবে, মানে m বাই n যেটা এটা ইকুয়াল হবে, তাকেই আমরা বলবো স্কয়ার ম্যাট্রিক্স। যেমন ধরো a ইকুয়াল টু 1 2 0 1, এটা কি বর্গ ম্যাট্রিক্স। মানে রো সংখ্যা, রো হচ্ছে 2 কলামও 2, মানে রো সংখ্যা আর কলাম সংখ্যা কি সেম সেম, তাহলে কি এরা স্কয়ার ম্যাট্রিক্স। আমরা এরকমও বলতে পারি 1 2 3 4 4 নিলাম না, 2 -1 0 3 -9 1, মানে এখানে 3/3 রো 3 কলাম 3 3/3 অর্ডারে, তাহলে এ স্কয়ার ম্যাট্রিক্স। এরপরে নেক্সট জিরো ম্যাট্রিক্স। জিরো ম্যাট্রিক্স, জিরো ম্যাট্রিক্স আর নাল ম্যাট্রিক্স। জিরো মানে কি, বা একে বলা হয় শূন্য ম্যাট্রিক্স, ঠিক আছে। শূন্য ম্যাট্রিক্স, শূন্য ম্যাট্রিক্স কি? যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টই জিরো, প্রত্যেকটা এলিমেন্ট কি হবে জিরো ম্যাট্রিক্স। যে বর্গ ম্যাট্রিক্সের, ম্যাট্রিক্সটা কিন্তু অবশ্যই বর্গ করতে হবে, যে বর্গ ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টই জিরো, আর একে জিরো দ্বারা ডিনোট করা হয়, ঠিক আছে, জিরো দ্বারা ডিনোট করা হয়। এরপরে এরপরে হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। আচ্ছা আইডেন্টিটি ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি মানে কি একক। আইডেন্টিটি ম্যাট্রিক্সকে আই দ্বারা ডিনোট করা হয়, ঠিক আছে, আইডেন্টিটি ম্যাট্রিক্সকে আই দ্বারা ডিনোট করা হয়। তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্সের উদাহরণ, যে ম্যাট্রিক্সের কর্ণ বরাবর 1 হবে, অর্থাৎ প্রিন্সিপাল এলিমেন্ট গুলো 0 হবে, এই সরি 1 হবে, এগুলোকে কি বলা হয় প্রিন্সিপাল এলিমেন্ট, ঠিক আছে, এগুলোকে বলা হয় প্রিন্সিপাল এলিমেন্ট। তাহলে প্রিন্সিপাল এলিমেন্ট যদি 1 1 হয় আর বাদবাকি সব 0 হয়, তাহলে আইডেন্টিটি এলিমেন্ট বলা হয়। তো কত অর্ডার? 3/3 অর্ডারে, 3/3 অর্ডারে। এরপরে নেক্সট স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স কি? যে ম্যাট্রিক্সের কর্ণ মানে প্রিন্সিপাল এলিমেন্ট গুলি সেম হবে। যেমন যে বর্গ ম্যাট্রিক্সের প্রিন্সিপাল এলিমেন্ট গুলি সেম হবে,
এরকম হতে পারে প্রিন্সিপাল এলিমেন্ট 1 1 1 ও হতে পারে, এরকম হতে পারে 2 0 0 0 2 0 0 0 2। মানে যে বর্গ ম্যাট্রিক্সের প্রিন্সিপাল এলিমেন্ট, এগুলো হচ্ছে প্রিন্সিপাল এলিমেন্ট, ঠিক আছে, বা মুখ্য উপাদান, মুখ্য উপাদান কি হবে, সেম হবে। তাহলে কি এখানে দেখো বি ইকুয়াল টু যেটা দেওয়া আছে 1, এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্স অবশ্যই কি স্কেলার ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে আইডেন্টিটি কি ইমপ্লাই করছে, স্কেলার ম্যাট্রিক্স, তাই না। কিন্তু স্কেলার ম্যাট্রিক্স আইডেন্টিটি হতেও পারে, আবার না হতে পারে। যদি এরকম হয়ে যায় এটা তো স্কেলার ম্যাট্রিক্স, তাহলে এটা যদি এরকম হয়ে যায় তাহলে কি হবে, আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে। যদি এরকম না হয় তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে না। তার মানে কি প্রত্যেকটা আইডেন্টিটি এলিমেন্ট কিন্তু স্কেলার ম্যাট্রিক্স, কিন্তু স্কেলার ম্যাট্রিক্স মানে কি আইডেন্টিটি এলিমেন্ট নয়, তাই না। এরপরে ট্রান্সপোজ, ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ মানে কি পরিবর্ত, ঠিক আছে, পরিবর্ত ম্যাট্রিক্স। তাহলে একটা ম্যাট্রিক্সকে পরিবর্ত ম্যাট্রিক্স বলা হবে, একটি ম্যাট্রিক্সকে পরিবর্ত ম্যাট্রিক্স বলা হবে যদি সাপোজ ধর এ একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা নিলাম 1 2 3 4 0 1 2 1 3, এই ম্যাট্রিক্সটাকে পরিবর্ত ম্যাট্রিক্স বলা হবে যদি এটা কত বাই 3/3 অর্ডারে, এর প্রত্যেকটা এলিমেন্ট অর্থাৎ রো এর প্রত্যেকটা রো যদি কলমে বসে যায়। মানে কি ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স বলতে বোঝায় যে একটা ম্যাট্রিক্সের রো গুলো যদি কলমে আসে আর কলম গুলো যদি রোয়ে যায়, এবার ট্রান্সপোজ হয়, তাহলে কি তার পরিবর্তন ম্যাট্রিক্স বলা হয়। যেমন ধরো এর প্রত্যেকটা এলিমেন্ট কি হবে কলমে যদি বসিয়ে দিই, আর ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে এটি মানে এর মাথায় টি দ্বারা ডিনোট করা হয়, কি হবে 1 2 3 4 0 1 2 1 3, এগুলো কি একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে রো গুলা কি হচ্ছে কলমে বসছে আর কলম গুলা যা ছিল রোয়ে বসছে, তাহলে একে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলা হবে। এর উপর বেস করে আরো দুটো ম্যাট্রিক্স আছে, একটা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স, সিমেট্রিক ম্যাট্রিক্স বা একে বাংলায় বলা হয় প্রতিসম ম্যাট্রিক্স, ঠিক আছে। প্রতিসম ম্যাট্রিক্স কি, এর একটা ম্যাট্রিক্স এর যদি ট্রান্সপোজ নেই, এর একটা ম্যাট্রিক্স এর যদি ট্রান্সপোজ নেই, যদি আমরা সেই ম্যাট্রিক্সটি ফিরে পাই, এই একটা ম্যাট্রিক্স যদি ট্রান্সপোজ নেই তবে সেই ম্যাট্রিক্সটি যদি ফিরে পাই তাহলে আমরা কি বলবো ট্রান্সপোজ ম্যাট্রিক্স। যেমন ধরো a ইকুয়াল টু যদি আমরা এরকম নেই 1 0 0 1, দেখো এর ট্রান্সপোজ নাও তাহলে কি 1 0 0 1, মানে এটাই ফিরে পাবে। তাহলে এটা কি অবশ্যই এখানে সিমেট্রিক ম্যাট্রিক্স, ঠিক আছে। এরপরে নেক্সট স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স মানে বি প্রতিসম। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বা বি প্রতিসম ম্যাট্রিক্স কি সিমেট্রিক ম্যাট্রিক্সের মতোই, কিন্তু এখানে এই একটা এ ম্যাট্রিক্স এর যদি আমরা ট্রান্সপোজ নিই, মানে কি ট্রান্সপোজ মানে কি রো গুলা কলাম আর কলাম গুলা রোয়ে, ঠিক। যদি মাইনাস এ আসে, এই একটা ম্যাট্রিক্স নিলাম, সেই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ নিলাম, যদি মাইনাস এ আসে তাহলে আমরা একে বলবো কি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বা বি প্রতিসম ম্যাট্রিক্স। এরপরে দেখো ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স, ইকুয়ালিটি অফ টু ম্যাট্রিক্স, ইকুয়ালিটি অফ
ট্রু ম্যাট্রিক্স, ইকুয়ালিটি অফ ট্রু ম্যাট্রিক্স মানে সমতা, কার সমতা? দুটো ম্যাট্রিক্সের, ঠিক আছে, ট্রু ম্যাট্রিক্সের। তাহলে দুটো ম্যাট্রিক্স অবশ্যই সেম, সেম অর্ডারটা কিন্তু ফার্স্ট টাইম সেম হতে হবে। মানে এই একটা ম্যাট্রিক্স নিলাম 1 2 3 x 0 1 0 5 4 y b, সাপোজ ধরো 1 2 3 x y 1 0 4 y। আচ্ছা এখানে এরকম করবি, এটা 0 নিলাম, এটা 1 0 আর এটা z নিলাম, ঠিক আছে, এটা 0ই থাক, এটা আমরা z নিলাম, আর এটা a ম্যাট্রিক্সের অর্ডার আর b ম্যাট্রিক্সের অর্ডার ইকুয়ালিটি হতে গেলে প্রথমে আমাদের দেখতে হবে যে ইকুয়ালিটি দাও থাকবে অবশ্যই, a ম্যাট্রিক্সের অর্ডার b ম্যাট্রিক্সের অর্ডার কি হবে? সেম হবে। যদি সেম হয় তাহলে a আর b কে আমরা সমান বলবো যদি তাদের এলিমেন্টগুলি বা উপাদানগুলি করেসপন্ডিং এলিমেন্টগুলি কি হয়? সমান হয়। যেমন ধরো 1 এর সঙ্গে 1, 2 এর সঙ্গে 2, মানে 1 এর সঙ্গে 1, 2 এর সঙ্গে 2, 3 এর সঙ্গে 3, মানে করেসপন্ডিং যে এলিমেন্টগুলি আছে সেই এলিমেন্টগুলি কি হবে? পরস্পর সমান হবে। তাহলে x এর ভ্যালু কত হওয়া উচিত? সমান হতে গেলে 0, y এর ভ্যালু 2, তাহলে y ইকুয়াল টু 4 এর ভ্যালু কত হওয়া উচিত? অর্থাৎ z এর z, তাহলে z এর ভ্যালু 4। যদি এরকম হয়ে যায় তাহলে a আর b দেখো সমান হয়ে যাবে। এখানে 0 0 বসিয়ে দাও 0, এখানে x এর ভ্যালু 0 2, আর এখানে z এর ভ্যালু 4 বসিয়ে দাও, দেখো a আর b কি হবে? ইকুয়ালিটি হবে। তাহলে a আর b ম্যাট্রিক্সটা কি হবে? ইকুয়ালিটি। কখন? তাদের করেসপন্ডিং এলিমেন্টগুলো যদি সমান হয়। মাথায় রাখবে। আমরা কয়েকটা দুটো প্রবলেম করব। তার আগে দেখো অ্যাডিশন, আচ্ছা অ্যাডিশন মানে যোগফল অফ টু ম্যাট্রিক্স, দুটো ম্যাট্রিক্সের যোগফল, দুটো ম্যাট্রিক্সের যোগফল। তাহলে দুটো ম্যাট্রিক্সকে যোগফল কিন্তু দুটো ম্যাট্রিক্সকে অর্ডারটা কিন্তু সেম হতে হবে, ঠিক আছে? 1 2 3, আমি ছোট একটা অর্ডার নিয়ে দেখলাম, 2 অর্ডারে 2 বাই 2 এর, বি এর একটা ধরো এরকম 2 1 2 3 -1, যদি এরকম হয়, এই দুটো ম্যাট্রিক্স এর এরকম বলে চেয়েছে a প্লাস b, দুটো ম্যাট্রিক্সের যোগফল কি হবে? তাদের করেসপন্ডিং এলিমেন্টগুলির যোগফল, তাদের করেসপন্ডিং এলিমেন্টগুলি, করেসপন্ডিং বলতে 1 1, মানে 1 প্লাস 1, তারপর কি 2 প্লাস 2, করেসপন্ডিং এলিমেন্ট 3 প্লাস 3, আর 4 মাইনাস 1, যা আসবে সেটাই आंसर। 2 4 6 3, যদি এরকম থাকতো 2a প্লাস b, মানে কি জাস্ট 2 এর সঙ্গে কি হয়েছে? 2 গুণ হয়েছে, দে মাল্টিপল, মানে কি 2 ইনটু a ম্যাট্রিক্সটা কত? 1 2 3 4 প্লাস b ম্যাট্রিক্সটা হচ্ছে 1 2 3 -1। যদি এরকম হয় তো 2 কি হবে? a ম্যাট্রিক্সের সঙ্গে গুণ হবে, আর এই 2টা কিন্তু একটা এলিমেন্টের সঙ্গে শুধু গুণ হবে না, একটা রো এর সঙ্গে বা একটা কলাম অথবা সেকেন্ড রো এরকম হবে না, প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে 2 গুণ হবে। তার মানে হবে কি 2 4 6 তারপরে 8 প্লাস 1 2 3 -1, তাহলে যোগফল কত হবে? 1 এর সঙ্গে 2 এর সঙ্গে 1 মানে 3, 4 এর সঙ্গে 2 মানে 6, 9 আর 7, এটা आंसर। ঠিক আছে, সাবট্রাকশন একই রকম ভাবে এই সাবট্রাকশনটা কি করতে হবে? সাবট্রাকশনটা কি হবে? শুধু যোগফলটা জাস্ট এখানে মাইনাস হবে, তাহলে এটা যদি মাইনাস হয় তাহলে এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, তো মাইনাস গুলো এরকম হয়ে যাবে, ঠিক আছে? এটা মাইনাস হয়ে যাবে,
একই কনসেপ্ট। তো আমাদের কি হবে, নেক্সট আমরা কি করবো, তোমরা উদাহরণে কিছু আছে সুরেন্দ্রনাথ বইয়ে দেখবে, সুরেন্দ্রনাথ দের বইয়ে আছে কিছু প্রবলেম আছে এরকম, উদাহরণটা দেখো। আর আমরা নেক্সট পরের দিন প্রবলেম নিয়ে আলোচনা করব। আর অবশ্যই যারা চ্যানেলটিতে নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং।